এটা হলো রেয়ারেস্ট ফুড গোটা ওয়ার্ল্ডের মধ্যে। কিন্তু এটা কি তা দেখানোর আগে আমি এবং আমার বন্ধুরা এই জাপানি স্কোয়ার তরমুজ, পৃথিবীর সবচেয়ে দামি চকলেট এবং আরো অনেক কিছু খেয়ে দেখবো। কিন্তু আমরা শুরু করছি এই ওরিও রিডস ক্র্যাকার দিয়ে, যা ইউনাইটেড স্টেটসের সবচেয়ে রেয়ার স্ন্যাক্সের একটা, যা মাত্র 1000 বক্সই তৈরি করা হয়েছিল। এই বক্সটার দাম মাত্র $10, কিন্তু ভিডিও যত এগোবে জিনিসগুলো ততই রেয়ার থেকে আরো রেয়ার হবে আর শেষ পর্যন্ত হয়ে যাবে প্রাইসলেস। ফার্স্ট লুক, তোমরা কি বলবে? সত্যি বলতে সুইট অ্যান্ড সল্টের ব্যাপারটা ভালোই লাগে। তো দেখে মনে হচ্ছে এই ক্র্যাকারটা আসলে অর্ধেক ওরিও ক্রিমের সাথে রয়েছে এবং অর্ধেক রিডস ক্র্যাকার চিনেবাদাম বাটারের সাথে রয়েছে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম কবে ওটা রিলিজ হয়েছিল সেটা। ফেলে দাও। আমি ওরিওটা পছন্দ করি, আর বলতে গেলে আমি এই রিডসটাকে ভুলে গেছি। আমাদের পরে দুটো আইটেম হলো সার্বিয়ার এই ডঙ্কি মিল্ক আর এই রেনডিয়ার চিজ, যেটা এসেছে সুইডেন থেকে। মজা হচ্ছে নাকি? এটাকে নিয়ে আমি মোটেই নিশ্চিত নই। শোনো ভালো করে, এই গ্লাস এবং এই রেনডিয়ার চিজের টিউবটা প্রত্যেকটা আমার $25 করে পড়েছে। বেসিক্যালি চিজটা আমি পছন্দ করি না, তো ও এটা একটু বাজে দেখাচ্ছে। কি মনে হয়? এটা ভালো না। হ্যাঁ, তোমার কথা আমি বিশ্বাস করছি। এটা যে কারণে খুব বেশি স্পেশাল, তার কারণ হলো রেনডিয়ারটা খুব কম দুধ দেয়। একটা সাধারণ গরুর মাত্র 10 ভাগের 1 ভাগ দেয় এরা। আবার অন্যদিকে ডঙ্কি মিল্ক আরো বেশি রেয়ার। বিশ্বাস না করলেও সত্যি যে ডঙ্কি চিজ পেতে চেয়েছিলাম, কিন্তু টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ পুরো ওয়ার্ল্ডের সাপ্লাই কিনে নেয়, যেহেতু তিনি এটা খুবই পছন্দ করেন। কে ডঙ্কি মিল্ক প্রথমে ট্রাই করে দেখবে? আমি ট্রাই করে দেখতে চাই। আচ্ছা ট্রাই করে দেখো। এটা খুবই স্মুথ। যতক্ষণে পার্স এটা ট্রাই করছে ততক্ষণে তোমাদেরকে জানিয়ে রাখি যে ডঙ্কি মিল্কের গঠন অনেকটা হিউম্যান ব্রেস্ট মিল্কের গঠনের মতোই। এগুলোকে বলা হয় লং নেক অ্যাভোকাডো। এগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন, প্রত্যেকটার দাম $50, আর এগুলো 13 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এর বীজটা কি নর্মাল সাইজের হবে? ওয়াও ড্যাম, দেখো একবার। হ্যাঁ, এটা পারফেক্ট। এটা গিটারের মতো। হেভি তো। ভেতর থেকে এটা সাধারণ অ্যাভোকাডোর মতোই দেখতে। আসলে আমি মনে করি রংটা আরো বেশি সুন্দর। তোমাদের লাগ ভালো যে আমি কিছু ফ্রেশ গুয়াকামোলি বানিয়েছি। এই সব গুয়াকামোলি একটা ছোট লং নেক অ্যাভোকাডোর মাত্র অর্ধেক থেকেই এসেছে। খেয়ে দেখো। চিয়ার্স। ওয়াও, ডিলিশিয়াস। এবার যাবো ট্রু ডেলিকেসির দিকে। এগুলো হলো পিঁপড়ের ডিম, যাকে পিঁপড়ের ডিমের ক্যাভিয়ারও বলা হয়। এই একটা ক্যানের দাম আমার $100 মতো পড়েছে। আমাকে এটা খেতে হবে না তো প্লিজ? আমি জানি না তুমি সিরিয়াস কিনা। না মানে সিরিয়াসলি, এটা ডেলিকেসি। এটা পুরো সাউথ ইস্ট এশিয়াতে একটা বড় লাক্সারি। লোকে বলে এর স্বাদ ক্রিমি আর লেবুর মতো। পারফেক্ট, ডিলিশিয়াস। পার্সাটা শুরু করবে? না, আমার দ্বারা এটা হবে না, পারবো না। যেহেতু এটা ভিডিওর আইটেমগুলোর মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস, তাই তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, আর আমি পরের $100 আইটেমের দিকে যাচ্ছি। ভাগ্যিস। ভিডিওর পরের দিকে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে রেয়ার এবং এক্সপেন্সিভ ক্যাভিয়ার টেস্ট করে দেখব। তাই এখন তোমাদের অ্যান্টেক ক্যাভিয়ার খেয়ে দেখতে বলছি না, তবে এটা রেয়ার। কিন্তু এই জিনিসটার মতো নয়। এটা একটা জাপানিজ স্কোয়ার ওয়াটারমেলন। প্রতি বছর মাত্র 300টা তৈরি করা হয় এবং এটার দাম $100। এটা পেতে গেলে একটা রিজার্ভেশন লাগে, আর একটা রিজার্ভেশন পাওয়া প্রায় অসম্ভব, যার মানে এই জিনিসটা হলো প্রাইসলেস। এগুলোকে বানায় কি করে? এগুলোকে স্পেশাল স্কোয়ার বক্সের ছাঁচে বানানো হয়, তাই এগুলো এরকম আকার পায়। আচ্ছা, এটা আমার সবচেয়ে প্রিয় ফল, কিন্তু আনফরচুনেটলি এগুলোকে পাকার আগেই তুলে ফেলা হয়, তাই আসলে এগুলো খাওয়ার যোগ্যই নয়। জাপানে এগুলো সাজাতে আর দামি উপহার হিসেবে ব্যবহার করা হয়। পারফেক্ট। ও ওয়াও, এটা সত্যি খুবই কুল। কিন্তু দেখো রংটা কিরকম উইয়ার্ড, একটা কিরকম হলুদ, খাওয়ার মতো নয় এটা। আসলে আমার এটা খাওয়ার খুব ইচ্ছে ছিল। না না, শুকে দেখো, গন্ধ পাবে। ওয়াও, গন্ধটা ভালোই, পরের বার খাওয়া যাবে। এটা হলো কফি লুয়াক, বিশেষ ধরনের কফি। এই কন্টেনারটা ইন্দোনেশিয়া থেকে শিপ করতে $150 খরচ হয়েছে। তো এটা স্পেশাল কি আছে? চলো আগে কফিটা বানাই, তারপর বলবো কেন আমরা এটা খাচ্ছি। অবশ্যই কফির চেয়ে কিছু তো বেশি হবে এতে। ওকে, গন্ধটা কিন্তু ভালোই, কিন্তু কিছু তো গড়বড় আছে, আমি জানি। দেখে মনে হচ্ছে এটা আগের থেকে একটু বেশি ভালো। আমরা কেউ কখনো ফ্রেঞ্চ প্রেস ব্যবহার করিনি না। আমার মনে হয় এটাই আসল পদ্ধতি। তো ভালোভাবেই নাড়াচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করার পর তুমি ওটা নিচে চেপে দিতে পারো। আমার কিন্তু সত্যি সন্দেহ হচ্ছে মার্ক, আমি বলছি তোমায়। চিয়ার্স। ভালো কফি। তো ওই আলট্রা রেয়ার কফিটা তৈরি করে সিভেট নামে একটা প্রাণী, যারা দেখতে বিড়াল বা নেউলের মতো। মানেটা কি? আসলে এটা যেভাবে তৈরি হয় তাহলে এই প্রাণীরা কফির চেরি খায়, তারপর আংশিকভাবে হজম করে, আর তাদের পেটে এটার রিয়াকশন ঘটে, আর অন্য প্রান্ত থেকে যখন বের হয় তখন এটা স্বাদ অতিরিক্ত ভালো হয়ে যায়। আমি বলেছিলাম না আমার সন্দেহ হচ্ছে এটার ব্যাপারে। আমি বলেছিলাম যে কিছু তো গড়বড় আছে এতে। দেখো ব্যাপারটা হলো এই কফির এক কাপের দাম $50 থেকে $150 পর্যন্ত হতে পারে, তাই এমন কিছু তো আছেই যে মানুষ এটা ভালোবাসে। আমি এতে আর আসলের মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে এটা একটা সত্যি ভালো মর্নিং কফি হতেই পারে। হ্যাঁ, রেগুলার কফির মতোই। আমি রেগুলার কফির চেয়ে এই ধরনের কফির জন্য বেশি দাম দিতাম না। এর টেস্ট তো সেমই। সেটাই তো আমি বলছিলাম। এবার হিট বাড়ানোর সময়। এবার আমাদের কাছে আছে গোল্ড টাবাস্কো সস এবং হ্যালাপেনো M&M's। দুটোই খুবই দুর্লভ এবং এগুলোর দাম $200 করে। দেখো, এটার মাত্র 10,000 বোতল কখনো তৈরি করা হয়েছিল এবং এটা 15 বছর পুরনো, আর এটা আসে এক্সপেন্সিভ শ্যাম্পেনের বোতলে। হ্যালাপেনো M&M's এর ব্যাপারে আমার ধারণা এটা হয় খুব দারুণ স্বাদের হবে, আর নয়তো খুবই ভয়ানক হবে।
প্যাকেটটা আমার খুব পছন্দ, একটা বড় টুপি পরে আছে আর হাতে হালাপেনো ধরে আছে অনেকগুলো। এগুলো পিনাট M&M, এগুলো সত্যি খুব ভালো হয়। হ্যাঁ, তা ঠিক। হ্যালোপিনো আর পিনাট মানে এটা ইন্টারেস্টিং। আমার মনে হয় পিনাট অনেক থাই খাবারের সাথে খুব ভালো মানায়, কারণ সেই খাবারে ঝাল আর অনেক পিনাট থাকে। এই পিনাট M&M নিজেই 10-এর মধ্যে 10। আমি নিশ্চিত যে এটা যে কোনো কিছুকে একেবারে নষ্ট করে দিতে পারে। ও ওয়েট, আমি ভাবিনি এগুলো এইরকম রঙের হতে পারে। ও এটা বড়, দারুণ। এটা বড়। ভালোই তো খেতে এটা। আমি হ্যালোপিনোর স্বাদ খুব একটা পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, কোনো ঝালই নেই। প্রথমে আমি কোনো ঝাল পাচ্ছিলাম না, এখন একটু একটু ফিল করছি, একটু। হ্যাঁ হ্যাঁ, 4th ভাগে তুমি পেয়ে যাবে। আমি হ্যালোপিনোর চেয়ে অনেক বেশি পিনাটের টেস্ট পাচ্ছি, কিন্তু এটা বেশ ভালো। চলো গোল ট্যাবাস্কো নিয়ে কথা বলি। এটা 15 বছর পুরনো শুনে ক্রেজি মনে হতে পারে, কিন্তু ভিডিওর পরের দিকে আমরা একটা বালসামিক ভিনিগার খাবো যা 100 বছর পুরনো। পারফেক্ট, থ্যাংক ইউ। ওকে, শুরু করি। বাপরে বাপ, ভালোই তো। হ্যাঁ সত্যি গুড, এতে একটা কিক আছে। এটার ইন্টারেস্টিং কালার রেগুলার ট্যাবাস্কোর থেকে অনেকটা ডিপ। আমার মনে হয় এটা ছাপিয়ে যাবে। ফ্লেভারটা বেশ ভালো। হ্যাঁ, হ্যাঁ তবে বোতলটা কিন্তু অনেক দিন চলবে। এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। পরের জিনিসটা দেখতে ডাইনোসরের ডিমের মতো, কিন্তু আসলে এটা এমু পাখির ডিম। ও, এটা যত রেয়ার হয় তত দাম বাড়ে, তাই এটার দাম এখন একটা ডিমের জন্য প্রায় $250। এটা সত্যি খুব সুন্দর, তাই না? এটা কিন্তু সত্যিই খুবই ভারী। এইভাবে ধরে রাখাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এই ডিমটার ওজন প্রায় 1.5 পাউন্ড, যা একটা মুরগির ডিমের ওজনের সমান প্রায়। এই ডিমটাকে আমরা এখন রেখে দেবো। আসলে আমরা এটাকে পরে সিদ্ধ করে ক্যাভিয়ারের সাথে খাবো। পরেরটা যাই। এটাকে বলা হয় অ্যামাজন এয়ার ওয়াটার। এই জলটা আসে অ্যামাজন রেইন ফরেস্টের আর্দ্রতা এবং ঘনীভবন থেকে। 4টে বোতলের একটা কেসের দাম $350 বেশি। বাপরে বাপ। তাই আমরা এটাকে সাধারণ জলের মতো খাবো না। ঠিক আছে, এটা একটা ওয়াইনের বোতলের মতো, তাই প্রথমে আমাদের এই ডিক্যানটা করতে হবে। আর এই সবই আসল ক্রিস্টালের। ওকে, হ্যাঁ, আরো ভালো। না, ও $50 নষ্ট করলাম। এটা এখানে থাকবে যেমন ওয়াইন থাকে, একটু খোলার জন্য। আর সত্যি বলতে এটা আমাদের পান করা সব থেকে সেরা জল হবে। সাবধানে ঢালতে হবে আমাকে এটা। প্রত্যেকটা ড্রপ দামি। দেখি এটা কি করতে পারে। চিয়ার্স। চিয়ার্স। এটা জলের থেকে বেশি কিছু মনে হচ্ছে না আমার। অ্যামাজনেরও কোনো টেস্ট পাচ্ছি না। এটা শুধু নিজের ক্ষমতা দেখানোর মতো যে তুমি এভাবে জল কিনছো আর খাচ্ছ। এই যে এটা সব থেকে দুর্লভ আর দামি চকলেট বার গোটা ওয়ার্ল্ডের মধ্যে। চকলেট পছন্দ এত? আই হ্যাঁ, লাভ দারুণ লাগে তো। চকলেট। এই কোম্পানি প্রতি ব্যাচে মাত্র কয়েকশো বার বানায় এবং এগুলো সাধারণত $500 বিক্রি হয় প্রতিটা বার। যা এটাকে এত দুর্লভ করে তোলে তা হলো এর এই কাকাও। এটা হলো কাকাও পড। এটা সেই ফল যেখান থেকে চকলেট আসে। আর ইকুয়েডর থেকে এই ফলের একটা প্রজাতি আছে যা প্রায় 5300 বছর পুরনো। অনেকে ভেবেছিল এটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কিছুদিন আগে ইকুয়েডরের রেইন ফরেস্টে একটা প্রত্যন্ত এলাকায় কয়েকটা গাছ কেউ একজন খুঁজে পেয়েছিল। দেখেই মনে হচ্ছে এটা পুরো খাঁটি। আমার একটা মজার আইডিয়া আছে, এক সেকেন্ড। এবার কি করবে? আমার কাছে আরেকটা ডার্ক চকলেটের বক্স আছে ইকুয়েডর থেকেই। এটা ব্লু স্ট্রাইপস নামের কোম্পানির। এই বারটাও সুন্দর। এই চকলেট বারগুলো প্রতিটা $5 বিক্রি হয়। সো 5 ভার্সেস 500। আমি একটা ব্লাইন্ড টেস্ট চাই এটা। এই চকলেটগুলো সত্যি কি এত টাকার যোগ্য? তাহলে দেখা যাক। চোখে কাপড় বেঁধে নাও। এটাকে এমনভাবে মিক্স করবো যে শুধুমাত্র আমি জানবো কোনটা আসলে কোনটা। প্রথমটা তোমাদের এক টুকরো করে দেবো। এটা এটা সত্যি একটা ভালো চকলেট। এটা ভেঙে যাচ্ছে না, মুখের মধ্যে মিশে যাচ্ছে, তো ভালো লাগছে এটা। এবার সেকেন্ড ওয়ান। চিয়ার্স। এটা একটু কম রিচ আর একটু লাইট মনে হচ্ছে, তাই তো মার্ক? হ্যাঁ, তেমন বিষয়টা অতটা মোটাও নয়। বেশ ফ্লেভার আছে বলে মনে হচ্ছে না আমার। তো কোন বারটাকে তোমরা পিক করবে, নাম্বার 1 না নাম্বার 2? আমি তো বলবো বার নাম্বার 1টাই ভালো। হ্যাঁ, আমিও তাই। ব্লাইন্ড ফোর্স খুলে নাও। বার নাম্বার 1 $5 বার। হ্যাঁ, আসলে এটা প্রথমটা এতটাই বেশি স্মুথ ছিল, ওই জন্যই বোধহয় এটা খুবই ভালো লেগেছে। চকলেট তো খারাপ হতেই পারে না। ইয়া, এটা নড়ছে কেন? এগুলো কি? এগুলো আঙুলের মতো লাগছে। কেউ কি আমায় বলবে এখানে কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন নিক? আমার সামনে সিফুডের স্তূপটা হয়তো তেমন মনে হচ্ছে না, বাট এগুলো এতটাই রেয়ার যে এর জন্য আমাকে $750 দিতে হয়েছে। এই প্রাণীটা কিন্তু এখনো পর্যন্ত নড়াচড়া করছে। এই কিছুই কিন্তু আমার মধ্যে যাচ্ছে না। আমি এটা আগেই বলে দিতে চাই। এটা হলো অ্যাবেলোনি, ক্যালিফোর্নিয়া থেকে এসেছে। আর এগুলো জীবন্ত গুজনেক বার্নাকল, পর্তুগাল থেকে এসেছে। অ্যাবেলোনি অয়েস্টার এবং ক্লামের মতো, এবং এটা এতটাই দুর্লভ যে এটা অনেক এশীয় সংস্কৃতিতে ধন এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আর ওগুলো কি? ওগুলো হলো গুজনেক বার্নাকলস। এগুলো আরো বেশি দুর্লভ। এগুলো পাথরের কিছু নির্দিষ্ট জায়গায় থাকে যেখানে ঢেউ খুব ভয়ঙ্করভাবে আসে। এগুলো কালেক্ট করতে গিয়ে লোকে জীবন বাজি রাখে আর কয়েকজন সত্যি মারাও গেছে।
তাই শুনে রাখো, আমি তোমাদেরকে আর এত সহজে ছাড়ছি না, তোমাদেরকে টেস্ট করে দেখতেই হবে এটা। আমি এটা খেতে রাজি আছি, তোমরা একটা বেছে নাও। আমায় হয়তো বাড়ি যেতে হবে, আমি বেরোলাম। এর কোনোটাই আমাকে তেমন ডাকছে না, তবে এগুলোর মধ্যে একটু বেশি পরিচিত বলে মনে হচ্ছে এইটাকে। এটা হচ্ছে অনেকটা ওই শামুক বা ক্ল্যামের মতো। চলো অ্যাবিলনি খাই। অ্যাবিলনি খাওয়ার প্রথম স্টেপ হলো এটাকে পরিষ্কার করা। একটু নুন ছড়িয়ে দাও আর দেখো নড়াচড়াটা দেখো। হোয়াট? এটা অ্যামেজিং না? আমরা যখন নুন দিয়েছি আমি এটাকে একটু এবার ঘষে নেব। কিছু ডার্ক দাগ উঠতে শুরু করে দিয়েছে। আমরা ঘষবো ঘষবো আরো ঘষবো আর শেষ পর্যন্ত এটা সুন্দর আর পরিষ্কার হয়ে যাবে। দেখো একবার এই শামুকটা কতটা সুন্দর লাগছে। Wow. ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আমি এটাকে শামুক থেকে বের করব। একবার শেলটা দেখো, এটা অসাধারণ। এটাই হচ্ছে আসলে আর্ট। এখন দেখে কেমন Okay. লাগছে? একটু ভালো লাগছে কি? হ্যাঁ, একটু হ্যাঁ, স্কাল্পের মতো দেখতে। এখন এটা রেডি করার প্রসেস হলো খুব পাতলা পাতলা করে এগুলোকে কাটা। আর এখন যখন আমি অনেকটা কেটে ফেলেছি, আমি এটাকে আবার নিজের শেলের মধ্যে রাখবো আর লাস্ট টাচ হিসেবে লেবুর রস আর একটু সয়া সস দেবো আর এটা রেডি। তাহলে শুরু করি। খারাপ না, স্ক্যাল্পের মতো স্বাদ Yeah. আর একটু ক্ল্যামের মতো। এটা বেশ সত্যি ভালো খুবই কিন্তু। ভালো। হ্যাঁ, ভালো। দারুণ। যা দেখতে ছিল আর এখন যা দেখতে হয়েছে তার মধ্যে বলবো খুব ভালো খেতে এটা। এক একটা বোতলের দাম $1000। জিনিসটা আসলে বলতে গেলে বালসামিক ভিনিগার, কিন্তু এই বর্ণনা একে প্রাপ্ত মর্যাদা দেয় না। এটা জিউসি 100 রিজার্ভ বালসামিক। এটা 100 বছর পুরনো আর প্রতি বছর মাত্র কয়েকটা বোতল রিলিজ করা হয়। লেবেলটা আসল 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি আর বোতলটা একজন মাস্টার গ্লাস মেকার তৈরি করেছে। ওরা সত্যি এটার জন্য অনেক বেশি করে ফেলেছে। সুন্দর এটা, আমি এটা বাড়ি নিয়ে যেতে একদমই সংকোচ মনে করবো না। বাক্সটা যেন অনেকটা দামি ঘড়ির বাক্সের মতো। একদমই। বোতলটা ধরতেও ভয় লাগছে। সত্যি দারুণ। 400-র মধ্যে এটা হলো 358 নম্বর। Oh. ভেঙে গেলে তোমায় কিনতে হবে। ও ওকে, এটার জন্য আমি সত্যি খুবই উত্তেজিত। ব্রেডটা আনো, ব্রেডটা আনো। মুভ করার আগে আমরা এটার সাথে গ্রিস থেকে আনা গোল্ডেন অলিভ অয়েল দিয়ে পেয়ার করব। এটা মাউন্ট অলিম্পাসের পাদদেশ থেকে আসে, অলিম্পিক দেবতাদের বাসস্থান যেখানে। এটা হলো 24 ক্যারেট গোল্ড মিক্সড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমার কাছে এই সুন্দর বালসামিক অলিভ অয়েল প্লেটার আছে, নিচে কিছু 100 বছর পুরনো বালসামিক আছে আর উপরে অবশ্যই দেখতে পাচ্ছ গোল্ড মিক্সড অলিভ অয়েল রয়েছে। সত্যি বলতে তুমি প্লেটিং এর রাজা। এটা সুন্দর না? এটা ডুবিয়ে নাও যেন ফাঁকে ফাঁকে ঢুকে যায়। ওয়াও, 10-এর 10, সত্যি 10-এর 10। এবং অলিভ অয়েলটা সত্যি দুর্দান্ত হেভি লাগছে এটা। এরপর আছে $1500 একটা জিনিস যাকে বলা হয় এলভিশ হানি। আর এটা রেয়ার কারণ মধুটা সংগ্রহ করতে হয় রাতের মাঝখানে পেশাদার পর্বতারোহীদের দ্বারা। এটা বেশ সুন্দর। হ্যাঁ, এই মৌচাকের কাঁচের ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। এখন মৌচাকের কথা যখন বলছি, আমি একটা সম্পূর্ণ মৌচাক আনতে চেয়েছিলাম, ও। কারণ আমি জানি না তোমরা আগে কখনো দেখেছো কিনা। না, এটা হলো নাইস গুড কোয়ালিটি রেগুলার হানি মৌচাক থেকে। ও ওয়াও, এটা একটা ডেজার্ট। এটা আমাদের বেস্ট লাইট। এটা খুবই ভালো একটা জিনিস। ভালো। গ্রেট সাম। Yeah. এর গন্ধ অনেকটা আলাদা। এর গন্ধটা অনেকটা মোলাসেসের মতো বলতে গেলে। এটা তো মিষ্টিও মনে হচ্ছে না। গন্ধটা বেশ টেস্টি, হ্যাঁ, হ্যাঁ, লেবুর মতনই। যেন অনেকটা হ্যাঁ, বনের কোনো হ্যাঁ, ফুলের মতো হ্যাঁ, সুগন্ধি আছে। হ্যাঁ, এটা বেশ মজা হ্যাঁ। হচ্ছে। যত বেশি শুকছি তত যেন এটার অন্য একটা দিক খুলে যাচ্ছে আমাদের সামনে। 1 টিস্পুন নেব। ওয়াও, একটু তিতো। এটা অনেকটাই তেতো। তুমি যদি না বলতে এটা মধু, তাহলে এটা সত্যি অনেকটা আলাদা। আমি আমার ভোটটা প্রথমটাকেই দেবো। জানো এর মজার বিষয়টা হলো এটার একটা ঔষধি এবং জাদুকরি কিছু গুণাবলী আছে বলে মনে করা হয়ে থাকে। এটা ওষুধের মতোই খেতে। অন্যভাবে মজার উপায়ে আমরা সবাই প্রসূটো খেয়েছি, হয়তো হামানও খেয়েছি, কিন্তু হ্যামের সর্বোচ্চ শ্রেণীতে সিনকোজোটাস হ্যামান ইবেরিকো বলে একটা জিনিস আছে। আমি আমার ইবেরিকো খুব পছন্দ করি। আমাদের সামনে পৃথিবীর সেরা হ্যামের একটা পা রয়েছে, কিন্তু এর ফলে একটা মোটা $2000 আমার গচ্চা গেছে। তবে আমি লাকি যে আগে এটা খেয়েছি এবং আমি বলবো বিশেষ ট্রিট হিসেবে মাঝে মাঝে কয়েকটা স্লাইস খাওয়াটা এর যোগ্য। অলরাইট, লেটস ডু ইট। তুমি রেডি হলে আমিও রেডি। তাহলে প্রথমে আমি এখানে একটা ছোট টুকরো কাটবো, তারপরে আমরা কিছু চর্বি ট্রিম করতে শুরু করব। আমাদের এই কাটা চর্বির টুকরোগুলো সব রেখে দিতে হবে, পরে যখন হামান ঢাকতে যাব তখন এগুলো সব কাজে লাগবে। আমরা এখন অবশ্যই পুরোটা খাবো না। তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে যে এটা কেন এতটা রেয়ার হলো? আমার মনে হচ্ছে এটা হয়তো প্রাণীর সংখ্যা বা এটাকে সংরক্ষণের কোনো একটা পদ্ধতি হতে পারে, হয়তো শুয়োররা যেভাবে বেঁচে থাকে সেই প্রসেসটার জন্যে, বা এটা কোনো নির্দিষ্ট এলাকায় হয়তো পাওয়া যায়। এটা রেয়ার কারণ এটা একটা রেয়ার খাঁটি শুয়োরের থেকে আসে যা শুধুমাত্র ওক বাদাম খায়, এবং তারপর এটা স্পেনের পাহাড় এবং মাঠে একজন মাস্টার হ্যাম মেকার দ্বারা 4 বছর পর্যন্ত কিওর করা হয়। তোমাকে খুবই পাতলা পাতলা করে সামনে পিছনে কাটতে হবে। আর দেখতে পাচ্ছ যখন আমি কাটছি তখন পুরো সময় স্লাইসের মধ্যে দিয়ে ছুরিটাকে দেখা যাচ্ছে। ঠিক এভাবেই এটা কাটা উচিত। আসলে বলা হয় যে তুমি এটা তোমার আঙুলের সাহায্যে তুলবে, সুন্দর পাতলা স্লাইস। আচ্ছা, এটা ইউরোপ আর স্পেনে খুব ভালোভাবে পাওয়া যায়। ও মাই তাই গড, আমি এটা খেয়ে পুরো দেখেছি বেস্ট। আগে। এটাই বেস্ট। চিয়ার্স সবাইকে। দেখি তোমরা কি বলো। হেভি খেতে এটা। এটা সত্যি এতটা পাতলা কাটা হয়েছে যে এটার স্বাদ আমরা খুব সুন্দরভাবে এখানে পাচ্ছি। এর একটা থাকা আমার কাছে সবসময় ক্রেজি, তবে এর পরেরটা আরো ক্রেজি। এটা পৃথিবীর মধ্যে সবথেকে দুর্লভ টমেটো সসের একটা বোতল।
এটা এড শিরান এবং হাইন্সের একটা পার্টনারশিপ থেকে, যিনি হাইন্স কেচাপের প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত। আহা, ইন্টারেস্টিং না? এই নোট থেকে দেখা যাচ্ছে মাত্র 150টা বোতলই এখানে বানানো হয়েছিল। আর বোতলটা ভালো করে দেখলে তুমি এডের সাইন দেখতে পাবে এখানে। আর এটা তার হাতে যেরকম ট্যাটু আছে সেই রকম দেখতে একটা ডিজাইন। ও অসাধারণ, মানে আমি এটা ট্রাই করতে চাই, সত্যি বলছি। আমার মন চাইছে এটা খোলার সময় যেন তার কোনো মিউজিক বাজানো হয়, বুঝলে? হ্যাঁ, মানে অ্যাকচুয়াল বোতল সম্পর্কে কি মনে হয়? এটা দারুণ। হ্যাঁ, কিন্তু কেচাপ শেষ হয়ে গেলেও আমি এটাকে নিশ্চিতভাবে রেখে দিতে হ্যাঁ, পারি। অবশ্যই। এটা সত্যি, কারণ আমি জানতে আগ্রহী এটার মানেটা কি। হ্যাঁ, ওই ট্যাটুর জন্য। হ্যাঁ, আর কেচাপের সঙ্গে এমন কি ঘটেছিল যেটাকে স্মরণীয় করে রাখতে বাধ্য করেছিল। আর একটা জিনিস যেটা এটাকে একটু সুলভ করতে পারে তা হলো হাইন্স একটা টমেটো এড চাপ বানিয়েছে। তাই আমরা যদি এটা খুলতে না চাই তো এটা আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একই আরে রকমের বাস, কেচাপ। তো খেয়ে দেখি আমরা। একটা জিনিস আমি ভেবেছিলাম আমাদের জন্য কিছু সাধারণ ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আসি। এই তো আমাদের প্রত্যেকের নিজস্ব একটা। আমি জানি এটা শুধু সাধারণ হাইন্সের কেচাপ, অল টাইম বেস্টের মধ্যে একটা। নাইস জব ফ্রেন্ড। এবার কিছু ওয়াগিউ, কিন্তু যে সে ওয়াগিউ নয়। এটা একটা A5 বোনিন ওয়াগিউ রিবাই, যার দাম $5,000। অলরেডি এটা সব থেকে দামি ওয়াগিউ যা তুমি পেতে পারো। আর তার উপরে এটাকে আমরা 1 বছর ড্রাই এজ করেছি। কেউ এটা করে না কারণ এটা খুবই দামি। এই দিকটা একদম ক্লাসিক ওয়াগিউর মতো দেখতে, হ্যাঁ, আবার একদম। এই দিকটা যখন দেখছি তখন বুঝতে পারছি না এটা কি হয়ে গেছে। এই অংশটাকে আমরা কেটে ফেলি কারণ এটা খাওয়া যায় না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভেতরের বাকি মাংসকে এটা রক্ষা করছে। আমার জন্য তো এটা ওয়াগিউর গন্ধ মনে হচ্ছে। এটা অদ্ভুত Weird. ড্রাই এজড মাংসের গন্ধের মতো। এটা কি বাইরের আবরণ থেকে আসছে? ওটা বাইরের, কিন্তু এটা ভেতরের সাথেও কিছুটা থাকবে। তো এটা কাটার জন্য আমাকে নিচের হাড়গুলো খুঁজে বের করতে হবে। নর্মালি হাড়গুলো ওয়াগিউ থেকে বের করে দেয় কারণ জাপান থেকে শিপ করার সময় যাতে বেশি ওজন না হয় এটা সাহায্য করে। তাই হাড় সহ ওয়াগিউ পাওয়া খুব একটা সহজ কাজ নয়। চলো এখানটাকে কাটি। ওয়াও, আমি হাড়ের পথটাকে অনুসরণ করব। এটা একেবারে মাখনের মতো কাটছে। এরপর যখন আমি খুলবো তখন দেখতে পাবে ওই ক্রস সেকশনটা কতটা সুন্দর। এটা হচ্ছে একটা ক্লাসিক ওয়াগিউ ভিউ। এটাই হলো ওয়াগিউ। Yeah. তোমরা যেহেতু আমাকে এটা ছাড়তে দেখলে বুঝতে পারছো কেন ড্রাই এজিং এতটা দামি হয়ে থাকে। অলরেডি জলের অনেকটা ভলিউম হারিয়ে যায় এবং তারপর অনেকটাকে ছেটে ফেলতে হয় এটা। তো নিক, আমি জানতে চাই তুমি এটাকে সিজন কি করে করবে? আমায় করতে হবে না এটা। মেনলি একটুখানি শুধু নুন লাগবে, তারপর নিজেই বাকি কাজ করবে। বুঝলাম। আর আমাদের শুধুমাত্র একটা ছোট্ট টুকরো হলেই হয়ে যাবে। কিন্তু আমি কিছু করার আগে প্যাটার্নগুলো দেখো। এর মধ্যে ছোপ ছোপ আছে এবং এটা সুন্দর। আর ওখানে ইন্ট্রামাসকুলার ফ্যাটও আছে, ওটা মাসেলের চর্বির মধ্যে। আর এটাই ওয়াগিউকে এতটা দামি করে তোলে। তো রান্না করার জন্য প্রথমে আমরা কিছু ড্রাই এজড ফ্যাট ব্যবহার করব। গন্ধ পাচ্ছ? এই স্মেলটা সত্যি পছন্দ করি। ওয়াও, এইভাবে এক্সট্রা ফ্যাটগুলো নষ্ট হয় না। আমি শুধুমাত্র প্রতিটা টুকরো একটু করে নুন দেব। আহা, এই সিজলটা আমার মুখে জল চলে আসছে। এটা ক্রেজি। Yeah. গ্যারান্টি দিচ্ছি তোমার খাওয়া মাংসের টুকরোর মধ্যে সব থেকে সেরা হবে এটা। গন্ধে একটা নির্দিষ্ট পরিবর্তন আছে, Yeah. যেখানে তুমি জানো এটা পুড়ে যাওয়ার চেয়ে বাদামি বেশি হচ্ছে বলতে গেলে। তো এখন আমি এটাকে উল্টানোর জন্য রেডি। দেখো এটা ওয়াও, যেমন বললাম 1 সেকেন্ডের মধ্যে রান্না করে এটা খাওয়ার জন্য রেডি। একটুখানি ঠান্ডা হতে দাও। এটা খুব ভালোভাবে রান্না হয়েছে। হুম, এটা $5,000 বাইরে। তুমি বলেছিলে যে এটা খুবই ভালো হবে, আর সত্যি এটা খুবই ভালো, মানে দারুণ। আমি চাই না এটা শেষ হোক। পরেরটার জন্য হয় তোমরা জানবে যে আমি কি নিয়ে কথা বলছি, আর না হলে তোমরা ভাববে যে আমি পুরো পাগল হয়ে গেছি। প্রথমে তোমাদের জিজ্ঞেস করি, তোমরা কি কখনো ইবেতে এই ক্রেজি লিস্টিং দেখেছো যেখানে এই অদ্ভুত দুর্লভ আকৃতির স্ন্যাক্স রয়েছে? আমার No মনে হয় idea. না ইবেতে এত বেশি সময় কাটাই, তাই তাহলে তোমার আইডিয়া নেই আমি কি নিয়ে কথা বলছি। না। উইয়ার্ড শেপ বলতে তুমি কি বোঝাচ্ছ জানতে চাই। 2017 সালে একটা হট চিটো, যা সেই বিখ্যাত গরিলা হারাম্বের আকৃতির ছিল, $100,000 বিক্রি হয়েছিল। আবার তারপর 2021 সালে অস্ট্রেলিয়ায় কেউ একটা ফুলে ওঠা ডোরিটোস পেয়েছিল এবং তারপর ডোরিটোস কোম্পানি সেটাকে তাদের কাছ থেকে $20,000 কিনে নেয়। তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? আমি বুঝতে পারছি না। তুমি কি পেয়েছো? আসল প্রশ্ন আমি কি কিনেছি। হয়তো বা হয়তো নয়, আমি ইবে থেকে এই দুর্লভ স্ন্যাক্সগুলোর জন্য প্রায় $10,000 খরচ করেছি। আরে বাপরে, কি আছে এখন? তেমন কিছু মনে হচ্ছে না। সিরিয়াসলি? আমি সিরিয়াস। হ্যাঁ, এসব? হোল্ড অন। আমি এই ছোট্ট গোল্ডফিশের দলটাকে কিনেছি, আর একটা ফ্লাপি ডোরিটো কিনেছি, তারপর আমি সি হর্স আকৃতির চিটো কিনেছি, এবং আমি অ্যামাং আস চরিত্রের আকৃতির একটা চিকেন নাগেট কিনেছি। মানে $10,000? মেবি আর একটু বেশি। তোমাদের জাজ করার আগে চলো এটা দেখে নিই। এগুলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্ন্যাক্সের একটা মিস প্রিন্টস, এবং সত্যি লোকেরা এগুলো কেনে। লোক নাকি শুধু নিক? দেখো এটা একসাথে সাঁতার কাটা গোল্ডফিশের একটা দল। ওয়াও, মানে কাম অন। এটার জন্য 10,000 খরচা করা, আমি জানি না ভাই। মানুষেরা কেউ কিছু কিনলে একটা অর্থ খুঁজে পায়, আর তুমিও পেয়েছো, এটা দেখে আমি খুশি। দ্য ফ্লাফি ডোরিটো কি যে করে কি মনে জানি। হয় এখানেই আছে। তাহলে কোথায় আছে? আমাকে খালি বক্স পাঠিয়েছে। এটা ঠিক নয়। অ্যামং আস চিকেন নাগেট, এটা বেশ মজার। হ্যাঁ ভালো, এবারে এটাকে খোলো। মানে এটা কি? এটা এটা কেমন দেখতে তা নিয়ে ব্যাপার নয়, এটা রেয়ার আইটেম। সৌন্দর্য দর্শকের চোখে থাকে। এইটা সত্যি বিউটিফুল।
এটা লুবে টাঙিয়ে রাখো। কাম অন, এইটাকে একবার দেখো। এটা সত্যি মূল্যবান। সত্যি বলতে টেক্সচার কিন্তু খুবই প্রমিনেন্ট। এই তিনটের মধ্যে বেস্ট এটাই বলবো। ও ইয়া, এটার জন্য আমি সবচেয়ে বেশি Yeah. এক্সাইটেড ছিলাম। Yeah. আমি খুশি যে তোমরা Yeah. অবশেষে বুঝতে পেরেছো আমরা এখানে কি নিয়ে আসলে কথা বলছি। হ্যাঁ এটা উইনার আর সত্যি এটা খুব মজার। এবার কয়েকটা জিনিসে যাবো যা টাকা দিয়ে সত্যি কেনা যায় না। এটা হলো অ্যালমাস ক্যাভিয়ার, পৃথিবীর সবথেকে দুর্লভ এবং দামি ক্যাভিয়ার এটা। আলমাস নামের অর্থ রাশিয়ান ভাষায় হীরা, কারণ এটাকে সব ক্যাভিয়ারের হীরা বলা হয়। আর প্রতি কিলোগ্রাম $15,000 বিক্রি হয়, যা একটা হীরার চেয়ে অনেকটা বেশি দামি। এটা দারুণ দেখতে, দেখো এটাকে। ওসেট্রা আলমাসের প্রাইভেট স্টক। এটা এমন ধরনের ক্যাভিয়ার যা ক্যাভিয়ার কোম্পানি নিজেদের জন্য রাখে। আরে বাপরে। হিয়ার উই গো। আরেকটা কম্পার্টমেন্ট আছে, ওহ হোয়াইট গ্লাভস। আর এটা খোলার জন্য যে চাবিটা সেটা খুবই বিলাসবহুল ছোট্ট চাবি। আর আমি মনে করি এটা একটা ছোট মাদার অফ পার্ল প্লেট, আর অবশ্যই অনেকগুলো মাদার অফ পার্ল চামচ। হো হো হো, আমি এমন ক্যাভিয়ার আগে কখনো দেখিনি যা ব্লিনি থেকে এত হালকা আর গোল্ডেন। একটা ছোট স্কুপ। ও বলতে ভুলে গেছি, এটা অস্ট্রিচের ডিম। ও হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সবটাও না, কারণ এটা এতটা বড় ছিল। উপরে একটুখানি অস্ট্রিচের এগ, আর উপরে একটু ক্রেম ফ্রেশ, আর কিছু চাইভস। এটা আমি নেব। ওয়াও, এরকম ক্যাভিয়ারের ফ্লেভার আগে পাইনি। ক্যাভিয়ারটা সত্যি দারুণ। এর আরো স্বাদ এটা কি রয়েছে। পপ করছে? হ্যাঁ সুপার বাটারি। এটা সত্যি স্মুথ। চেখে দেখো একবার। মাখনটা আরো ভালো করে পাবো। আসলে সত্যি বলতে এরম ভাবে খেতে আমি পছন্দই করি। চলো প্রাইসলেস জিনিসে যাই। অনেকে বলে ক্যাভিয়ার ফ্রাইড চিকেনের সাথে ভালো মানায়, এই কারণে আমাদের পরের আইটেমে যাওয়াটা পারফেক্ট। এটা ফ্রাইড চিকেন প্রাইম বটল। এটা ফ্রাইড চিকেনের স্বাদযুক্ত একটা প্রাইম। ও এটা ওরা বিক্রি করেনি, ডিরেক্ট আমি লোগানের থেকে পেয়েছি। দূর থেকে এটা নর্মাল কেএফসি বিনের মতো দেখায় ঠিকই, তারপর দেখলে বুঝবে এটা লোগান পলের মুখ। ও আমি তো লক্ষ্যই দেখো করিনি। আর ওরা বিশেষভাবে বলেছে যে এটা খাওয়ার জন্য নয়। আমাদের মনে হয় এটা ট্রাই করা উচিত। ও গশ, এটা মজা। ও মা, এটা হেভি কিন্তু। এটা অ্যামেজিং। এটাতে হাইড্রেশনের বদলে ফ্রাইড্রেশন লেখা। কিন্তু চেখে দেখার আগে আমি আমাদের জন্য একটা সাধারণ কেএফসি বাকেট আনার সিদ্ধান্ত নিয়েছি, যাতে স্বাদে তুলনা করা যায়। হ্যাঁ এটাই এটা একমাত্র করতেই হবে। উপায়। Here we go. চিয়ার্স। ও আমি পারবো না। আমি চিকেনের টেস্ট পেলাম, হ্যাঁ এটা যেমন বলা হয়েছিল। পুরো চিকেনের টেস্ট। এটা ঠিক ফ্রাইড চিকেনের মতোই টেস্টি। এটা একই জিনিস, হ্যাঁ কি জিনিস। নো ডিফারেন্স। আমি ওটা ধুয়ে ফেলবো। আরে বাবা, হেভি বানিয়েছে কিন্তু। হ্যাঁ এটা সত্যি করেছে। এটা সত্যি ডিসগাস্টিং। আমি জানি না এটা মার্কেটে কিরকম হবে, তবে এটা অনেক ভালো লেগেছে আমার। এটা হলো আমাদের সেকেন্ড লাস্ট আইটেম। শেষেরটা একদম তোমাদের জন্য, একটু পরে বুঝবে আমি কি বলছি। কিন্তু প্রথমে, ও মাই গড, এটা কি সত্যি একটা লবস্টার? এটা নীল কেন? এটা ব্লু লবস্টার না, এটা হলো 10 কোটিতে একটা কটন ক্যান্ডি লবস্টার। যাতে তোমরা বুঝতে পারো একটা ব্লু লবস্টার পাওয়ার সম্ভাবনা 20 লক্ষের মধ্যে একটা। এটা সত্যি এমন একটা খাবারের সেরা উদাহরণ যা কিনা টাকা দিয়ে কেনা যায় না। আমি লাকি যে একজন দারুণ লবস্টার ধরার মানুষকে চিনি, যিনি কিছুদিন আগে এটা ধরেছিলেন এবং এই ভিডিওর জন্য আমাকে ধার দিয়েছেন। তো এটা হয়টা কি করে? এটা রেয়ার জেনেটিক মিউটেশনের কারণে, আর এটার কিছু বাদামি দাগ আছে কারণ এটা নিজের খোলস ছাড়াচ্ছে। আর যখন পুরোপুরি খোলস ছাড়াবে তখন এটা অনেকটা এইরকম দেখতে লাগবে। এরকম কিছুই আমি কখনো দেখিনি, এটা অবিশ্বাস্য। এই লবস্টারটা রান্না করা একটা ক্রাইম, তাই আমরা এটাকে অ্যাকোরিয়ামে পাঠাবো যাতে সুখে থাকতে পারে। আর বিশ্বাস করো বা না করো, এটা বন্য জীবনের থেকে অনেকটা বেশি সুখে থাকবে সেখানে। এর বদলে আমার কাছে আরো একটা বড় লবস্টার আছে। এটা 11 পাউন্ডের লবস্টার, যা টাকা দিয়ে কেনা সবচেয়ে বড়। দেখো এই কাঁকড়াটা কত ছোট আসল লবস্টারের তুলনায়। এই লবস্টার 140 বছর পর্যন্ত বয়সী হতে পারে। দেখো আমার হাতের সাইজ আর এর ক্রাশার ক্লয়ের সাইজ একই। আর বিশ্বাস করো তোমরা তোমাদের আঙুলের ধারে কাছে রাখতে চাইবে না। এটা এতটাই বড় যে এটাকে রান্না করতে আমাদের ছোট ছোট অংশে ভাগ করতে হবে, আর তারপর 3টে আলাদা পাত্রে স্টিম করতে হবে। আর খোলসটা এত মোটা যে আমাকে অবিশ্বাস্য শক্তি প্রয়োগ করতে হবে এটাকে খোলার জন্য। আর গাইজ আমরা পেয়ে গেছি। ইনসেন, এটা তো হাতের চেয়ে বড়। Crazy। হ্যাঁ এটাকে কাটা অনেকটা স্টেক কাটার মতোই লাগছে। এর Yeah. ক্লটা অনেক বড়, হ্যাঁ। টেস্টি। লাস্ট আইটেমের জন্য রেডি? লেটস ডু ইট। তো এই হলো আমাদের ভিডিওর লাস্ট আইটেম, কয়েকটা অয়েস্টার। কিন্তু আর কিছু বলার আগে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখতে এবং শুনতে চাইবে। এগুলো 10 বছর বয়সী অয়েস্টার। এগুলো পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু ব্যাপার হলো এত বয়সী অয়েস্টারের ভেতরে মুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ও আর সবচেয়ে দামি মুক্তোর দাম হলো $100 মিলিয়ন। আমরা এই অয়েস্টারগুলোর একটা খুলবো। যদি এর ভিতরে একটা মুক্ত থাকে তাহলে এর দাম অনেক হবে। আর তোমাদের একজনকে আমি পাঠাবো। দেখা যাক। মুক্ত নেই, কিন্তু আমি এই $10,000 মুক্তটা কিনেছি। সাবস্ক্রাইব করো আর তোমাদের মধ্যে একজনের কাছে এটা চলে যাবে।